তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি কারণ আমার চোখ লেগে যাচ্ছে হঠাৎ হঠাৎ, কিন্তু দুপুরে পরে এই জিনিসটা বেশি হচ্ছে, বাকি ঠিক আছে। তো ফাইনালি আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি, আর আমরা 3 নম্বর টানেল ক্রস করে বেলা 1টা বাজে আমরা এখন পৌঁছে গেছি পাহাড়ের কাছাকাছি। আর যতগুলো টানেল ক্রস করছি আস্তে আস্তে সিনিক বিউটি চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আর এই সুন্দর রাস্তা, আর ওইদিকে দেখো স্ট্রেট পাহাড়। তো চলো আমরা এখন যাচ্ছি। আর এই দিকের কার্ভটা দেখো, এত সুন্দর কার্ভ, আর রাস্তাটা দারুণ রাস্তা। ডান দিকটা দেখো পুরো পাহাড়, একটা বাঁদিকে ড্যাম দেখা যাচ্ছে, ড্যাম্পে জলও আছে। এই রাস্তা দিয়ে আমরা সোজা এখন টুয়ার্ডস যাচ্ছি মানালির দিকে। আর মানালির রাস্তা আর টানেল এত সুন্দর না, বলবার মতো না। কিন্তু একটু গরম আছে, যারা গরমকালে আসছে এদিক দিয়ে গরম তো পাবেই। আর আমি একটা লোয়ার জাস্ট গেঞ্জি পরে চালাচ্ছি, যেটা থাকে ভেতরে ইনার লাইনার সামারে। তো এখানে একটা ফটো তো বানতে হয়। এই দিকের ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং লাগছে। সামনের দিকটা মাঠ আর পুরো পেছন দিকটা পাহাড়ে ঢাকা, ঠিক আছে। এই দিকটা দেখো পুরো পাহাড়, আর সামনেও পাহাড়, দারুণ লাগছে ব্রিজটা। আর এদিক দিয়ে জল যাচ্ছে বয়ে, ঠিক আছে। পেছন দিকে আমাদের দুজন পার্টনার আসছে। এই যে দুজন গেল। এই রাস্তাটা দেখো কতটা সুন্দর, কতটা সুন্দর দেখো রাস্তাটা। আর দুদিকে দেখো গ্রিনারি গ্রিনারি, মানে দারুণ লাগছে, দারুণ রাইড করে। গরম তো লাগছে, কিন্তু একটা রাইড করে একটা মজা আসছে। সবাই এডিবি নিয়ে রাইড করে, ঠিক আছে। আমরা 150 সিসি 125 সিসি নিয়ে রাইড করছি, মানে একটা আলাদাই মজা আসছে, দারুণ মজা আসছে, দারুণ। আমি তো বিনা রাইডিং জ্যাকেটে করা উচিত না, তবু আমার কাছে রাইডিং জ্যাকেট পারচেস করতে পারিনি। আমি শুধু রাইডিং প্যান্ট পারচেস করেছি। দারুণ লাগছে, দারুণ রাইড করে প্রচণ্ড মজা হচ্ছে। এখন দুপুর 1টা বাজে, আস্তে আস্তে উপরে যত উঠবো ঠান্ডা বাড়বে, ঠান্ডা এখন আসেনি। তো আমরা দেখতে দেখতে এখন 4 নম্বর টানেলের কাছে চলে এসেছি। এরকম 7খানা টানেলের মধ্যে দিয়ে আমরা যাব, গিয়ে মানালি পৌঁছবো। আর টানেলের মধ্যে দিয়ে বাইক নিয়ে যাওয়ার একটা আলাদাই মজা আসছে। শিলিগুড়িতে এরকম টানেল ছিল, বাট এইরকম টানেল না। এরপর আমরা ক্রস করব অটল টানেল, যেটা আমার ড্রিম ছিল। অটল টানেলে আমি আমার বাইক নিয়ে রাইড করব, যাব। তারপর ওখান দিয়ে সিসু হয়ে টান্ডি হয়ে আমরা লাদাখ যাব। তো চলো। এই দেখো চলে এসেছি, এখানে একটা লেক, ডান দিকে বড় লেক, ওইদিকে পাহাড়। আর এই রাস্তাটা মানে অসাধারণ। মানালি রাস্তাটা, মানালি এখনও 135 কিলোমিটার বাকি। আমাদের প্রশান্তদার গাড়িটা একটু পিক আপে একটু প্রবলেম নিচ্ছে, বাট যার ঘোড়া সেই মেনটেন করতে পারে। আমি চালাতে গেলাম, একটু এগোলো না গাড়িটা। এই দেখো ডান দিকে পুরো জল, পুরো লেক একটা। তো আমি পারলাম না, প্রশান্তদার নিজে আবার করে দেখালো, চলছে এখন। আর 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, এখন বাজছে 2টো। তো চলো, ওইদিকে পুরো পাহাড়। এটা প্রথম দেখলাম, এর আগে এসেছিলাম মানালিতে 10 বছর আগে, বাট এটা দেখতে পাইনি, এই জলের এই লেকটা। হাইওয়েটা মানে মাখনের মতো রাস্তা, মাখনের মতো। কিন্তু তোমরা এখানে কোনো স্ট্রিটে কোনো খাবার দাবার কিছু পাবে না, খুব কম হোটেল আছে। আর পাশে
আর ডাবের জল পাবে, আখের রস পাবে, হাইড্রেশনের জন্য এগুলো ইউজ করতে পারো। আর সব থেকে মেন জিনিস যেটা আমি এই রাইডে মিস্টেক করেছি সেটা হলো হাইড্রেশন ব্যাগ না নিয়ে এসে। আমার যা জল পিপাসা পাচ্ছে এই গরমে, মানে সত্যিই মিস করছি। আমি হাইড্রেশন ব্যাগটা যদি কিনতাম খুব কাজে দিত আজকে। চলো, আজকে আমাদের জার্নিটা একদম ভালোই শুরু হয়েছে। আর এরকম রাস্তা দেখতে পাচ্ছি, এরকম গ্রিনারি, এরকম বিউটি, অসাধারণ লাগছে চারিদিকে। দেখো কি দারুণ লাগছে। আর রাস্তা তো বলবার মতো না। একটা জিনিস আমি বলতে চাই, যারা চণ্ডীগড় থেকে মানালি জার্নি শুরু করবে তারা আর্লি মর্নিং একদম শুরু করো। আমাদের লেট হয়ে গেছে, 9টা বেজে গেছিলো। 5টা বা 6টায় শুরু করে দিও। আমরা এখানে একটু দাঁড়িয়েছি কারণ আমার চোখ লেগে যাচ্ছে হঠাৎ। কিন্তু দুপুরের পরে এই জিনিসটা বেশি হচ্ছে, বাকি ঠিক আছে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে পুরো পাহাড়, আর এদিকে আমাদের অর্ঘদা, আর এদিকে প্রশান্ত কোথায় গেল আসছে। এদিকে পাহাড় খুব সুন্দর। আস্তে আস্তে বিকেল হচ্ছে, একটু রেস্ট নিলাম যাতে চোখটা না লাগে। তো এখনও 100 কিলোমিটার মতো বাকি, আর 1-1.5 ঘন্টা মতো লাগবে। চলো দেখা হচ্ছে আমার ভাইকে। হালকা হালকা এদিকে ক্লাউডি হয়ে গেছে। আর এই রাস্তাটা দেখো, মানে অসাধারণ রাস্তা। আরে রোদটা পড়েছে, দারুণ লাগছে। লেনটা কত বড় দেখো, এদিকের লেন, দুদিকের লেনই রাস্তার কতটা চওড়া। এইটাকে বলে মানালি, চণ্ডীগড় মানালি পুরো হাইওয়ে, অসাধারণ হাইওয়ে। এখন 7খানা টানেল ক্রস করলাম, মানে ভাবতে পারছো বাইক নিয়ে প্রথমবার 7খানা টানেল ক্রস করলাম। গ্রিন ভ্যালি, এইটা আমাদের 6 নম্বর টানেল। আমরা কিন্তু এই 6 নম্বর টানেলে প্রবেশ করে গেলাম। আর কি দারুণ টানেলটা দেখো, উপর দিকে লাইট কি বড় বড়, উপরে দুটো ফ্যান আছে। আর আমাদের 3টে বাইক একসঙ্গে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের ড্রিম ডেস্টিনেশনের দিকে আস্তে আস্তে পৌঁছাচ্ছি। আর এত বড় টানেল, আর টানেল থেকে বেরোলেই এই দেখো থামস আপ করছে। টানেল থেকে বেরোলেই ল্যান্ডস্কেপগুলো দারুণ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন অবধি আমরা আজকে বৃষ্টি পাইনি, ভগবান করে যেন বৃষ্টি না পাই। বৃষ্টি উঠে দাঁড়িয়ে আবার স্টান্ট দুইজনে, দেখো কি দারুণ লাগছে। ভগবান করে যেন বৃষ্টি না পাই, বৃষ্টি হলেই আবার রেনকোট পরতে হবে। এই দেখো আমাদের এটা হচ্ছে 7 নম্বর টানেল। আমরা 7 নম্বর টানেলে প্রবেশ করলাম। আজ থেকে বলছি 10 বছর আগে এরকম প্রায় টানেল একটাও ছিল না, ঠিক আছে। এখন তো আরও টানেল হয়ে অনেক ইজি হয়ে গেছে চণ্ডীগড় টু মানালি যাওয়ার। আগে অনেকক্ষণ সময় লাগতো। আর আমরা এখন বেলা 3টে বাজে, আমরা চণ্ডীগড় থেকে মানালি সকাল 9টায় বেরিয়েছিলাম, যেটা আমাদের লেট হয়ে গেছিলো। আমাদের বিকেল 5টার মধ্যে ঢোকার চেষ্টা করব, যাতে আমরা হিড়িম্বা টেম্পলটা দেখতে পারি। কালকের প্ল্যান অন্য আছে, আমরা রোথাং পাস যাব। তাই আমরা কিন্তু 7টা টানেল অলরেডি ক্রস করে গেছি, ঠিক আছে। আমরা 3জনেই এখন সবাই স্মুথলি চালাচ্ছে। একটু মাঝখানে হালকা ঝিমিয়ে পড়েছিলাম, যেহেতু দুপুরের পর হালকা হালকা ঘুম পাচ্ছিল আমার স্পেশালি। আর সবার চোখ মুখ লাল হয়ে গেছে, কালকে রাত থেকেই ঘুম হয়নি কারোরই ঠিক করে। তো হালকা ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, সেই রকম গরমটা আর নেই, হালকা হালকা ঠান্ডা ফিল করতে পারছি। আর স্মুথলি গাড়ি সবাই চালাচ্ছে, আর ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে, মুডও চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে এদিকে ক্লাউডি হয়ে গেছে, আর এদিকটা শুধু সূর্য আছে, আর এদিকটা ক্লাউডি হয়ে গেছে। তো চলো,
একটা জিনিস দেখো, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর এই ভিউটা অসাধারণ লাগছিল। পেছন দিয়ে যখন হাইওয়ে ছিল, আমি জাস্ট নর্মালি ওটা শর্ট নিয়েছি, কোনো ওভার দা ওর ওপর ভয়েস করিনি, জাস্ট শর্ট নিয়েছি একটা। দারুণ লাগছিল, দারুণ। এরমভাবে যখন ঢালা উপর দিয়ে উঠে জাস্ট নিচে যখন নামছিলাম ক্লাইম্ব করে, দারুণ লাগছিল ভিউটা, অসাধারণ লাগছিল। এখন আমরা আবার ক্লিফ হ্যাঙ্গার টাইপের এই পাহাড়গুলোকে ক্রস করব। পুরোপুরি ক্লিফ হ্যাঙ্গার না, যেটা স্পিতি ভ্যালির দিকে আছে, ওয়ার্ল্ডের ডেঞ্জারাস যেটা বলে, সেরকম কিছু না, বাট মোটামুটি একটা। এবার সাবধান হয়ে চালাতে হবে, কারণ ছোট রাস্তা হয়ে গেছে এবার। বাট সুন্দর লাগছে, সুন্দর। পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে এখন, অপূর্ব লাগছে, অপূর্ব। কত গাড়ি আসছে এদিক দিয়ে। নিচে জল নেই, নদীতে হালকা জল আছে, মানে এমনি পুরো ভরে থাকে জল, ঠিক আছে। হালকা হালকা ঠান্ডা পেয়ে গেছি, সেই গরমটা আর নেই। আমাদের লাদাখ আর বেশি দূর নেই। কালকে আমরা অন্য প্ল্যান আছে। আর রুট আপডেটটা তোমাদেরকে আরেকবার বলে দিই, রুট নিয়ে কোনো কথা হবে না। চণ্ডীগড় থেকে পুরো মানালি অবধি একদম স্মুথ রুট আছে, শুধু গরমকালে একটু কষ্ট হবে, সেটা বাইকারদের জন্য অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, কোনো ব্যাপার না। আর আমি বলবো, যদি আসতেই হয় তোমরা চণ্ডীগড় মানালি হাইওয়ে দিয়েই আসো। মানে এত সুন্দর সিনিক বিউটি আছে, 7খানা টানেলের মধ্যে দিয়ে ক্রস করে আসা, মানে অপূর্ব দৃশ্য। এরকম দৃশ্য তুমি আর কোথাও পাবে না। আর শ্রীনগরটা আমি এখনো যাইনি, ওই দিক দিয়ে যখন এক্সিট মারবো তখন আমি তোমাদেরকে বলতে পারবো যে শ্রীনগরে কি ভিউ আছে। বাট আমি বলবো তোমরা মানালি হয়ে আসো, চলো। হাই বলতো, সবাই হাই বলতো। কি লাগছে, দারুণ লাগছে, দারুণ। ওখানে কিন্তু রোপওয়ে চলছে, ওই যে রোপওয়ে। আর ওখানে একটা সুন্দর ছোট্ট ভ্যালি আছে, এই নদীর পাশে সুন্দর একটা ছোট্ট ভ্যালি। দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ। আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু হল্ট নিয়েছিলাম, চলো। এরকম যখন আমরা গিয়ার আপ হয়ে যাই, রাস্তা দিয়ে যখন রোড অ্যাট্রাকশনটা পাই না, ও অসাধারণ লাগে। ছোট ছোট বাচ্চারাও এদিক দিয়ে হাই করে, আর এই দিয়ে অনেক ফলোয়ার্সরাও যায়, দেখতে পায়। মানে আলাদাই ব্যাপার হয়ে যায় যখন আমরা 3টে বাইক আর একসঙ্গে যখন আমাদের পুরো একটা তোমার কনভয় যায়, তখন আমাদেরকে মানে রোড অ্যাট্রাকশনটা দারুণ লাগে, দারুণ। সবাই দেখে আর কি, এরমভাবে গিয়ার আপ হয়ে লোড করে সবাই যাচ্ছে একটা জায়গায় ঘুরতে। একটা মজার ব্যাপার, একটা আনন্দের ব্যাপার থাকে ভেতর দিয়ে। তো চলো, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর এদিকে পাহাড় দেখো।